কেউ আছেন? হ্যাঁ বলুন। আমাকে একটু রাস্তা পার করে দেবেন, মন্দিরে যাব। কিন্তু মন্দির তো ওইদিকে, সোজা গিয়ে কলেজের পাশে। যদি মনে কিছু না করেন আমায় একটু মন্দিরে নিয়ে যাবেন, পুজো দেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন। ম্যাডাম আপনি যে কি ভালো, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না, এটা ধন্যবাদ দেওয়ার কি আছে। কাল আমার জন্য নোটগুলো নিয়ে আসিস। হ্যাঁ, কালকে তো তুই আসছিস। ঠিক আছে, কাল আমি এই পূজা, ও আমাদের কলেজে জনি না? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ নয়। মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আর কতটা যেতে হবে ম্যাডাম? এসে গেছি। বল বাজিটা কেমন জিতলাম? তার মানে আপনি অন্ধ নন? আমি সত্যিকারেরই অন্ধ। তুমি আমাকে পথ দেখাবে ডার্লিং। দেখো এদিকে, দেখো এদিকে, দেখো মনা। এই মিস্টার, লজ্জা করে না? মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে টিজ করছো। তাহলে কি এবার ওকে ছেড়ে তোমাকে ধরবো? ইউ আর এ ভেরি কিউট বেবি। ভবিষ্যতে কোনো মেয়ের সাথে অসভ্যতা করার আগে এই চুতোর বাড়ি অবশ্যই মনে রাখবে, জানোয়ার। জুতো দিয়ে তোকে মারলো জনি, তোর ইজ্জত ধুলোয় লুটিয়ে দিল। ইজ্জত? সালা ওর ইজ্জতের কি হাল করি দেখ খালি তোরা। রাহুল, রাহুল এখনই কলেজে চল। কেন, কি হয়েছে? শীঘ্রই চল, না তো দেরি হয়ে যাবে। আরে কলেজ খুলতে তো এখন 1 ঘন্টা বাকি আছে, এত তাড়াতাড়ি গিয়ে কি করবো? আরে তুই জানিস না বিশ্রী ব্যাপার ঘটে গেছে। সারা কলেজ জুড়ে পূজার পোস্টার চারিদিকে। তুই যদি না যাস তাহলে ঠেকাতে পারবি না। রাহুল চল কিন্তু। কে করেছে এসব? জানি না, মনে হয় কলেজেরই কেউ। খবর নেই কে করেছে। আর হ্যাঁ, কলেজে কোনো স্টুডেন্ট ঢোকার আগে এগুলো সব ছিঁড়ে ফেলতে হবে। কাম অন ফাস্ট এভরিবডি, কাম অন কাম অন কাম অন। Come on, hurry up, Pooja. Come on, hurry up. হাই ইডিয়েট। রাহুল, এগুলো সব জনির কাজ। ও শ্রাবণীকে সবার সামনে টিজ করেছিল, তাই পূজা ওকে সবার সামনে থাপ্পড় মারে। তারই প্রতিশোধ নেওয়ার জন্য এই পোস্টারগুলো সব লাগিয়েছে এখানে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কি ব্যাপার বলতো? 3 দিন হয়ে গেল, পূজার কোনো পাত্তা নেই। আরে আমি সুনিতাকে জিজ্ঞেস করেছিলাম, ও কিচ্ছু বলতে পারলো না।
তাহলে কিছু একটা হয়েছে পূজা। শি মাস্ট বি ইন প্রবলেম। কলেজ কোনো দরকার নেই কলেজ যাবার। আরে আগে মাথার উপর ছাদ তো থাকুক, পেটে খাবার তো জুটুক, তারপর কলেজ। তোমার জন্য আমরা সবাই শেষ হয়ে গেছি। তোমার বিয়ের জন্য বাড়িটা বাধা দিয়েছিলেন তোমার দাদু, তার উপর এতগুলো পাওনাদার সকাল সন্ধে করা নাড়ছে। ওই যে কথায় বলে না, বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট। নিজে তো মরে বেঁচেছেন তোমার দাদু, মেরে গেছেন আমাদের সবাইকে। কে দেবে এতগুলো টাকা শোধ? হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে শেষকালে রাস্তায় দাঁড়াতে হবে, খাবার পয়সা পর্যন্ত নেই। এখন এইসব কথা বলে কি হবে? চুপ, একদম চুপ। কান খুলে সবাই একটা কথা শুনে রাখো, আমি বহু কষ্টে ওর জন্য একটা পাত্র জোগাড় করেছি। বয়সটা একটু বেশি, 47, দুটো বাচ্চা আছে, কিন্তু বউ মরে গেছে। কি যা তা বলছো তুমি? ঠিকই বলছি। ওই লোকটার প্রচুর টাকা আছে, এবারই বন্ধকের টাকাটা ওই লোকটাই দিয়ে দেবে। শুধু টাকার জন্য একটা দোষ ভরে দু ছেলে বাপের সঙ্গে আমার নাতনির বিয়ে দেব? হ্যাঁ দেবেন। আমার মতো ভালো পাত্র আপনার নাতনির জন্য আর কোথায় পাবেন? দুরাত গোয়ায় গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে থাকার কেচ্ছাটা সবাই জেনে গেছে। ওর বিয়েটা তো সহজে হবে ভেবেছেন? পিরিত করা চলছে, পিরিত। ভদ্রভাবে কথা বলুন। আমার বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না। তোমার বিয়ে নিয়ে ভাবছি না। তুমি চিরকুমারী থেকে কোঠা বাড়িতে গিয়ে নাচ করো, তাতে আমার কিছু এসে যায় না। আমি ভাবছি এই বাড়িটা নিয়ে। ওই ভদ্রলোক আমায় 2 দিন টাইম দিয়েছেন তোমার মত আছে কিনা জানার জন্য। যদি না থাকে তাহলে যেখান থেকে পারো টাকা জোগাড় করো, আর যদি না পারো তুমি আমায় চেনো। আপাতত আমার টাকার দরকার, তোমার গাড়িটা নিয়ে যাচ্ছি, সেটাকে বাজারে বেচবো, তারপরে দেনা শোধ করবো। আর তারপর যদি দরকার পড়ে তোমাকে বাজারে বিক্রি করে সমস্ত টাকাটা শোধ করবো, বন্ধকি ছাড়াবো। অলোকদা, অলোকদা কথাটা শোনো প্লিজ। অলোকদা, এটা নিও না, এটা দাদুর স্মৃতি। প্লিজ অলোকদা। ওসব স্মৃতি টীতি বুঝি না, আমার টাকার দরকার, নিয়ে যাচ্ছি। অলোকদা প্লিজ কথা শোনো। অলোকদা, অলোকদা। কি বললি? 4 লাখ টাকা দেবো 4টে পুরানা বাইকের জন্য? প্লিজ সেলিম ভাই, আমাদের হেল্প করো। আরে আমাকে কি তোরা পাগল ভেবেছিস যে এতগুলো টাকা তোদের পুরানা বাইকের জন্য দেবো? বড় জোর 40,000 টাকা দিতে পারি আমি। শুধু বাইক নয়, এনাও সোনার আংটি, এনাও চেন। আমার চেনটাও না সেলিম ভাই। এনাও সেলিম ভাই আমার আংটি। প্লিজ যেভাবে হোক টাকার ব্যবস্থাটা করে দাও প্লিজ। তোদের মাথা খারাপ হয়ে গেছে, সময় নষ্ট করিস না, যা। তোমার পায়ে ধরছি সেলিম ভাই, প্লিজ একটু ব্যবস্থা মন্টি, করে দাও। প্লিজ সেলিম ভাই, মন্টি, প্লিজ। মন্টি ছেড়ে দে মন্টি। क्या মুসিবত। সেলিম ভাই, তুমি আমাকে বিশ্বাস করে টাকাটা দাও। আমি যে করে হোক 7 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে কি করে টাকা দেবে? চোরি করবে? তো কাজের সময় ঝামেলা। এ মোটি, স্কুটিটা ধুয়ে রাখ। রাহুল, এ রাহুল, ওটা পূজা স্কুটি না? তাহলে নিশ্চয়ই ওর জামাইবাবু এটা বিক্রি করেছে। এখন তো টাকাটা জোগাড় করতেই হবে। কিন্তু কি করে আসবে টাকা? সে যেভাবেই হোক, একটা মেয়ের জীবন আমার জন্য এইভাবে নষ্ট হতে দেব না। কি হলো, খেতে দাও। তখন থেকে খাওয়ার কথা বলছি, তারা টিভি দেখতে বসে গেলে। এই আর 5 মিনিট, সিরিয়ালটা শেষ হোক। সাস ভি কভি বহুতি দারুণ সিরিয়াল। দেখ, এটা একটা সিরিয়াল, চলছে তো চলছেই, কোন গল্প নেই, একেবারে বোরিং। আরে না না, দারুণ ইন্টারেস্টিং, তাই না অঞ্জলি? কি এটা ইন্টারেস্টিং? এ তো জানা গল্প। এখন হিরো আসবে মোটরসাইকেলে চেপে, গেট খুলবে, বাড়ির মধ্যে ঢুকবে, এখন আলমারি খুলে টাকাগুলো বের করবে। কি যা বললাম মিললো তো? উফ কাকু, দাদা ডিস্টার্ব করো না, এই সিরিয়ালটা সব মহিলাদের কাছে দারুণ হিট, প্লিজ দেখতে দাও। ঠিক আছে, দেখো তাহলে। কে ওখানে?
এই শোন হ্যাঁ? শোন, তুই ওই বাড়িতে যাস? পূজা দিদির বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ, আমি রোজ ও বাড়িতে যাই মালা দিতে। আমার একটা কাজ করবি, কি? এই প্যাকেটটা পূজা দিদিকে দিয়ে আসবি। পার্সেল? হ্যাঁ, পার্সেল। সই করাতে হবে নাকি? না না, সই করাতে হবে না, কিন্তু প্যাকেটটা পূজা দিদির হাতেই দিবি। হ্যাঁ, ঠিক আছে। যা। হে ভগবান, এত টাকা! টাকা? একটা চিঠিও আছে। কে দিল এত টাকা? ওই যে ওই লোকটা বললো পার্সেলটা তোমায় দিতে। কোন লোকটা? ওই যে বাইরে গাছের তলায় দাঁড়িয়ে। কোথায়? ও, তাহলে বোধহয় চলে গেছে। আচ্ছা দিদি, আমি আসছি। হুম। পূজা, আমি ধনী নই, খুব কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। যদিও তুমি আমায় চেনো না, জানো না, তবুও টাকাগুলো নিঃসংকোচে নিয়ে নিও। এই টাকা দিয়ে বাড়ির বন্ধকি ছাড়িয়ে নিও। লোকনাথ বাবার কৃপায় সব সময় হাসতে থাকো, ভালো থেকো, বন্ধু। বন্ধু? এই এই পূজা 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 পূজা, এত টাকা কোত্থেকে এলো? হ্যাঁ, 1 মিনিট আসছি। বাহ, কালকে তো টাকা চাইতে এসেছিলিস আর আজকে টাকা দিতে এসেছিস। মনে হচ্ছে কোনো লম্বা হাত মারা হয়। হ্যাঁ, স্কুটিটা নিয়ে যাই। টাকা যখন পেয়ে গেছি তখন স্কুটি নিয়ে যেতে পারবি না কেন? নিয়ে যা। হ্যাঁ। আরে আব্দুল মতিক, পিছনে ভাগ না। চিঠি? হ্যালো পূজা, তুমি যা ভালোবাসো তা কখনোই তোমার থেকে দূরে থাকতে পারে না। তাই তোমার দাদুর স্মৃতিচিহ্ন এই উপহারটা ফিরিয়ে আনলাম। ভালো থেকো, বন্ধু। হাই পূজা। হাই সুনিতা। কি রে, এখানে ভাবে একা বসে আছিস? কই, আমি তো একা নই। কই, কেউ তো নেই এখানে। আছে, সে সব সময় আছে। কে? বন্ধু। এই প্রেমের চক্কর বলে মনে হচ্ছে। কি রে, আমার সাথে আলাপ করাবি না? আগে আমার সাথে তো আলাপ হোক। সে কি রে, তুই তাকে চিনিস না? না, সে নিজেকে আমার থেকে গোপন করে রেখেছে। জানিস, এই মানুষটাই আমার 2 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছে, আবার আমার বাড়ির বন্ধকিও ছাড়িয়ে দিয়েছে। কি করে বুঝলি দুজন একই লোক? চিঠি দেখে, একই হাতের লেখা, একইভাবে নিজেকে পরিচয় দিয়েছে। বন্ধু। যদি কখনো তোর সামনে আসে কি করবি? একবার ছুঁয়ে দেখতে চাই, সে মানুষ না ভগবান। আশ্চর্য, আপনিও কাউকে সন্দেহ করছেন না, অথচ টাকাটাও পাওয়া যাচ্ছে না। আমরা বিশ্বাস করি কি করে বলুন? অফিসার, আমার মনে হয় উনি টাকাটা এদিক ওদিক করে এখন বলছেন চুরি গেছে। আপনাদের মতো অসৎ লোকেদের জন্যই কোঅপারেটিভ ব্যাংকের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। ভালোই ভালোই টাকাটা ফেরত দিন, নইলে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যানেজার বাবু, মুখ সামলে কথা বলুন। সি ইয়াং ম্যান, আননেসেসারি চেঁচামেচি করবেন না। এটা একটা লিগ্যাল কোয়ারি। আফটার অল 4 লাখ টাকা মিসিং। দেখুন, বাড়িতে 4 জন মাত্র লোক,
টাকাটা হয় আপনার বাবা, না হলে আপনার মা, নইলে আপনার বোন, আর না হলে আমি, তাই তো? তাহলে আর কি, অ্যারেস্ট করুন আমাকে, কিন্তু আমার বাবাকে এইভাবে অপমান করবেন না। ওয়েট 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 ওয়েট, আমি জানতাম এরকমই একটা কিছু ঘটতে চলেছে। আমি এর বন্ধু। আপনাদের একটা ছোট্ট ভুল হচ্ছে। এই আপনাদের টাকা, পুরো 4 লাখই আছে। হাঁ করে তাকিয়ে কি দেখছেন? আসলে আমার ওই বন্ধুর মাথাটা একেবারেই গেছে। ও ট্যুরে যাওয়ার আগে পুরো টাকাটাই আমার কাছে রেখে গিয়েছিল, এখন সেটা বেমালুম ভুলে গেছে। নির্মল, শোনো নির্মল, আমি আবার তোমায় কবে টাকা দিলাম? তাহলে কি আকাশ থেকে নেমে মা লক্ষ্মী আমার কাছে ওই টাকাটা পাঠিয়ে দিয়েছে? না না, কিন্তু নিন চেয়ারম্যান সাহেব, এই আপনাদের টাকা, পুরো 4 লাখই আছে, গুনে নিন। সরি জয়ন্ত বাবু, ইউ আর এক্সট্রিমলি সরি। সরি। নির্মল, আমি কি সত্যি তোমার কাছে টাকাগুলো রাখতে দিয়েছিলাম? বৌদি, ওর কথা শুনুন, মাথায় বরফ চাপা দিন, তাহলে সবকিছু ঠিকঠাক মনে পড়ে যাবে। যাও যাও যাও, এবার একটু বিশ্রাম নাও, আমি চলি। আঙ্কেল, কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। কি জানেন? তুমিই সেই চোর। আরেও জানি, তোমার বাবার কাছে টাকা চাইলে সে দিত না, তাই এই চুরি। কি ভাবছো? সব জেনেও কেন তোমার বাবাকে আমি বললাম না? দেখো, যে ছেলে 2 লাখ টাকা হাতে পেয়ে ফেরত দিয়ে দিতে পারে, সে আর যাই হোক চোর হতে পারে না। তাহলে চুরি কিসের জন্যে? মানে বুঝেছি বুঝেছি, এই ঘটনা এই বয়সে একটা কারণেই ঘটতে পারে, সেই কোনো একটি মেয়ের জন্যে, তার ভালোবাসার জন্যে। কি তাই তো? হ্যাঁ। আরে জোয়ান বয়সে এরকম একটি মেয়ের জন্য আমি এরকম অনেক কাণ্ড ঘটিয়েছিলাম। তবে কি জানো, এখন সে আমার বউ, তোমাদের কাকিমা। আর আমার নিশ্চিত বিশ্বাস তোমার প্রেমও একদিন না একদিন সাকসেসফুল হবেই। বেস্ট অফ লাক। ওগো এই তো ভালোবাসা, ওগো এই তো ভালোবাসা।